নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই মনে করছেন যে বাংলা ইউটিউবার দাদা গেল কোথায়, কি বড় বড় ডায়লগ মারতো, এখন তো ভাই ইউটিউব চ্যানেলে তার ভিডিও আসতেছে না। সেটার কারণ হচ্ছে আমি এই চ্যানেলে সময় দিতে পারি না। ঠিক আছে, আমি বলেছিলাম আপনাদের সপ্তাহে একটা দুইটা ভিডিও আসবে, তো মাঝখানে আমাদের উৎসব গেলো, দুর্গোৎসব গেলো, এখন দীপাবলি আসতেছে। তো সব কিছু আস্তে আস্তে তাও তার সাথে সাথে আমি চ্যানেলটা কন্টিনিউ করছি, আজকে এই ভিডিওটা দিচ্ছি। উদ্দেশ্য আমার একটাই, এই টপিকটা আমি এই বিষয়টি আমি অনেকবার আপনার আলোচনা করেছি, কিন্তু তাও আমি আপনাদের কথা বলি। যখন আপনি চ্যানেলে কাজ করছেন, অবশ্যই আপনার 1 বছর 2 বছর তো সময় লাগবে। তার সাথে সাথে আপনি যত কিছু শিখবেন, যত কিছু বুঝবেন, তা কিন্তু একদিনে আপনার সেটা ফল পাবেন না। সেটা আপনি আগামীতে ফল পাবেন, আগামীতে বুঝতে পারবেন, আগামীতে সেটার ফলস্বরূপ পাবেন। আজকে হয়তো আপনার চ্যানেল গ্রো হচ্ছে না, আজকে হয়তো আপনার চ্যানেল সাকসেস হচ্ছে না, আপনারা ভাবছেন আমার দ্বারা তো হচ্ছে না, কিন্তু আপনার সেটা ভুল হবে। আপনাকে আপনার চ্যানেলকে বুঝতে হবে। আমি এখানে চাইলে আপনাদের আমি অনেক সিক্রেট রিভিল করতে পারি, কিন্তু আমি একবারে আপনাদের অত কিছু শেখাচ্ছি না, নাহলে চাপ হয়ে যাবে, এবার কী বলছো না। আমি আমার চ্যানেল এত পরিশ্রম করে মাত্র 4,000-এর মতো এনেছি, সাবস্ক্রাইবার এনেছি, সেখান থেকে আর্নিংও করছি। 5-6টা পেমেন্ট আমার অলরেডি উঠানো হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু সেই চ্যানেলে দেখবেন যে ভিউজ কত আসে, 1,000, 1,500, 500, 400, 10টা 20টা 4টা এরকম করে ভিউজ আসে। কিন্তু ভাই এটাই হচ্ছে আপনার গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন সময়। আপনি এই সময়টাকে যত অ্যানালাইজ করবেন, যত বুঝবেন, যত কাজ করার চেষ্টা করবেন, ততই কিন্তু আপনার লাভ। আপনি আপনার চ্যানেলকে 1 বছর 2 বছর সময় দিয়েছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু বুঝেছেন। সেই জিনিসটাকে যদি ধরে রাখতে না পারেন, তাহলে আপনার চ্যানেলে কোনো কাজ করে লাভ নেই। আমার বাংলা চ্যানেলে দেখছেন কোনো ভিউজ নেই বর্তমান সময়ে। গত 48 ঘন্টায় মনে হয় একটা ভিউজ, কেন 0 ভিউজ হয়ে আছে। কিন্তু আমি তাও চিন্তিত না। আমি জানি চ্যানেল যে আছে না আছে, কী আছে না আছে, ওটা আমাদের দেখে লাভ নেই। আমাদের চ্যানেলে একমাত্র অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ যত থাকবেন, চ্যানেলে যত কাজ করবেন, তত আপনার চ্যানেলে হেলথ ইনক্রিজ হবে, যত আপনার চ্যানেলে গ্রো আপ হবে, আপনার তত স্কিল ইমপ্রুভমেন্ট হবে, অ্যান্ড আপনি তত ভালোভাবে কাজ করতে পারবেন। আমরা যারা নতুন আসি, আমরা অনেক কিছু হ্যারাসমেন্টের শিকার হই। আমরা চাই সময়ের হ্যারাসমেন্ট হোক, আমরা চাই ক্যামেরা কোয়ালিটি হ্যারাসমেন্ট হোক, চাই আমাদের ভয়েস কোয়ালিটি হ্যারাসমেন্ট হোক, আমাদের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স হোক, সব কিছুরই আমরা হ্যারাসমেন্ট হই। কিন্তু এই হ্যারাসমেন্টের মধ্যেও যারা নিজেকে টিকিয়ে রাখতে পারে, তারাই কিন্তু সাকসেস পায়। এখন অনেকে বলবেন, ভাই আমি তো এখানে 2 বছর ধরে আছি, 3 বছর ধরে আছি, তো আমি তো সাকসেসই পাচ্ছি না। সাকসেস এই সাকসেসটাকে ধরে রাখতে হলে আপনার কী লাগবে না, সেটা আপনারা নিজেই বুঝবেন। আপনারা নিজেই বুঝবেন যে আসলে আমি কীভাবে কাজ করলে আমি সাকসেস পেতে পারি, কীভাবে কাজ না করলে আমি সাকসেস পাবো না, সেটা আপনাকে বুঝতে হবে। আমি এখানে আপনাদের একটা সিক্রেট রিভিল করছি। আমি আমার চ্যানেলে অনেকদিন ধরে কিন্তু অনেক কন্টেন্ট আপলোড করেছি। তো বর্তমান সময়ে আমার যদি চ্যানেলটা ঘুরে আসেন, তো বর্তমানে ভিউজ দেখতে পারেন, চ্যানেলটা একদম ঠিকঠাক আছে, ঠিকঠাক উপার্জন করছি, ঠিকঠাক চলছে। তো এই ঠিকঠাক উপার্জন করতে আর ঠিকঠাক আনতে অনেক সময় লেগে গেছে। বর্তমান সময়েও আমাকে স্ট্রাগল করতে হচ্ছে, মেহনত করতে হচ্ছে, ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। তার সত্ত্বেও আমি চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ আছি। দিনে 2 থেকে 3টা ভিডিও আপলোড করি। সব কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করেও আমি চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই বুদ্ধিগুলো কোথা থেকে এসেছে? সে কি আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটার শিখিয়ে দিয়েছে? না। যে কথাগুলো আমি শুনেছি হয়তো কোনো সময় কাজে লেগেছে, কিন্তু যখন আমি এই ফিল্ডে অথবা সেই চ্যানেলে আমি কাজ করতে থাকি, তখন কিন্তু আমি বুঝতে পারি যে আমাকে এইভাবে কাজ করতে হবে, আমার কন্টেন্ট এইভাবে তৈরি করতে হবে, আমাকে এইভাবে ভিডিও বানাতে হবে। আমি যখন আমার ঘুম পেত, হাম দিয়ে আমি ভিডিও বানাতাম, লোকে তাও দেখতো। যখন আমার কন্টেন্ট অথবা যেটাই থাক, যখন ভ্যালু অ্যাড কন্টেন্ট ছিল না, তখন আমি 1000 এডিট করি, লোক তাও দেখে না। তো এটা আপনারা নিজে বুঝতে পারবেন যে শুধুমাত্র এডিট, শুধুমাত্র ভালো কোয়ালিটি ভিডিও বা শুধুমাত্র সব কিছু এই সমস্ত জিনিস ডিপেন্ড করে, কিন্তু আপনাকে এক জায়গায় দাঁড়াতে হয়। আজকে আমি সেই এক জায়গায় এমন জায়গায় আছি, যদিও ছোটো চ্যানেল, ঠিক আছে, সেই এক জায়গায় এসেছি। সেই জায়গা থেকে কিন্তু অনেকে আমাকে দেখে, আমার ভিডিও পাবলিশ করার সাথে সাথে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে 10 থেকে 15 জন দেখে। তো এটা আমার পক্ষে অনেক অ্যাচিভমেন্ট। আগে আমার 48 ঘন্টায় 15টা ভিউজ আসতো না, এখন আমার 1 মিনিটে 10 থেকে 15টা ভিউজ চলে আসে। 1000 প্রত্যেকটা ভিডিওতে 1000, 2000, 500, 1500, 6000, 7000, 8000 করে ভিউজ আসতেছে। তো এর মধ্যেও শেখার আছে। এখন অন্যজন অনেক ধরনের ভিডিও বানায়। ফ্লিপকার্টে সেল আসে, অ্যামাজনের সেল আসে, যেটা সেল চলে, সেই সেলের ভিডিও বানাচ্ছে, তার ভিউজ আসতেছে। আমি বানাবো, আমার ভিডিওতে ভিউজ আসবে না। সেটাও বুঝতে হয়, সেটাও শিখতে হয়। আমি এই ভিডিওতে বললাম না সিক্রেটটা কী আছে। তো বন্ধুরা, কাজ করে যান, খুব লাভবান হবেন, ইনকাম খুব ভালোভাবে করবেন। কিন্তু আপনাকে বুঝতে হবে, সময় দিতে হবে, টাইম এফার্ট সব কিছু দিতে হয়, তবেই একটি চ্যানেলে গ্রো হবেন। আমি জানি আপনারা অনেকেরই টিপস দেখছেন, টেকনিক দেখছেন,
10 দিন 15 দিন ভিডিও দেখছেন, আরও ভিডিও বানাচ্ছেন, ভিউজ আসছে না, আবার নতুন টেকনিক শেখার জন্য চলে আসছেন। হ্যাঁ, এটা চালিয়ে যান, কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে নিজেই বুঝতে হবে, আপনি যতদিন না নিজে কাদাতে পড়ছেন, কাদা থেকে উঠছেন, নিজেকে পরিষ্কার করছেন, আরও সেজে গুজে কোথাও যাচ্ছেন, আবার কাদাতে পড়ছেন, আবার স্নান করে আবার ভালো জামা কাপড় পরে আবার যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আবার কাদাতে পড়ছেন, আবার নিজে পড়ে যাচ্ছেন, আবার স্নান টান করে ভালো জামা কাপড় পরে আবার যাচ্ছেন। তো এটা হচ্ছে ডিমোটিভেট জোন। যত আপনি ডিমোটিভেট হবেন, নিজেকে যত আপনি ওভারকাম করার চেষ্টা করবেন, তবেই সাকসেস পাবেন। সহজে কোনো কিছু এখানে পাবেনই না, আমি যেটা বুঝেছি। আমিও 100 বার 1000 বার ডিমোটিভেট হয়ে গেছি, কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করি যে নিজেকে মোটিভেশন রাখার। আমি অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আমি অর্জন করেছি। আজকেও স্ট্রাগল করছি, আগামী 2 বছর 3 বছর আরও স্ট্রাগল করতে হবে, তবেই আমি সাকসেস হতে পারবো, নইলে কিন্তু আমি পারবো না। সেটাও আপনার পক্ষে লাক নর ম্যাটার, কপালও কিছু ম্যাটার করে না। আপনার উপর সব কিছু ডিপেন্ড করবে। আপনারা কী ভাবেন, কী মনে করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল আমি ছাড়িনি, আমি যেরকম বলেছি আমি নিজেও জানি চ্যানেল ছাড়লে হবে না। 7 দিন মনে হয়ে গেলো এই চ্যানেলে কোনো ভিডিওই আপলোড হচ্ছে না, ঠিক আছে। অনেকে ভাববে মনে নিজেই ডিমোটিভেট হয়ে গেছে, কিন্তু সেরকম কিছু না। আমার হিন্দি চ্যানেলে গেলে দেখতে পারেন, আমি সেখানে কিন্তু অ্যাক্টিভ আছি, ঠিক আছে। দুটো চ্যানেল ম্যানেজ করা যাচ্ছে না, তার জন্য আমি এই চ্যানেলে ভিডিও আপলোডও করতে পারি না। আগে ভিডিও ছেড়েছি, 200 প্রায় 250 ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন ভিডিও এইভাবে বানাচ্ছি। তো আমি সপ্তাহে 2টা 3টা 4টা যা পারি ভিডিও বানাবো। এখন আমার ওই টার্গেট না যে 200 300 400 500 1000 টার্গেট না। আমার এখন টার্গেট 50,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ, মানে হচ্ছে ভাইরাল টার্গেট। আর সেটা আমি এটা আশা করতে পারি, কারণ আমার যা ভিডিও ছাড়ার আমি ভিডিও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এখন যেই আমার কথা শুনবে সে অটোমেটিক বুঝতে পারবে যে এর অভিজ্ঞতা আছে, এর এক্সপিরিয়েন্স আছে, অথবা এর নলেজ আছে, সে বুঝতে পারবে। আমার ফেসটাও চিনতে পারবে, বুঝতে পারবে 100 জন 200 জন থাকলেও। কারণ হচ্ছে ভ্যালুয়েবল জিনিস খুব সেল হয়, ঠিক আছে। এখন লোকে আমার কথা শুনলেই অটোমেটিক বুঝতে পারবে যে না, এই কথা বলছে তো ঠিক বলছে, তো লোকে আমার ভিডিও বেশি করে ওয়াচ করবে, ঠিক আছে। আর আমি জানি কাজ করছি, কী করছি। দেখতে পারবেন আগামী 1 বছরের মধ্যে হয়তো এই চ্যানেলটা মনিটাইজ হতে যাচ্ছে। দেখি কতদূর এগোতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে হিন্দি চ্যানেলে আমাকে একটু বেশি করে উপার্জন করতে হচ্ছে, তার জন্য পরিশ্রমটা বেশি করতে হচ্ছে, ঠিক আছে। ওই কম উপার্জনে হচ্ছে না, পোষাচ্ছে না, সেই জন্য আমি সেখানে বেশি করে সময় দিচ্ছি, বেশি করে উপার্জনের জন্য বেশি করে ভিডিও বানাচ্ছি। তার জন্য এদিকে আমি সময় দিতে পারছি না। তাও আমি কন্টিনিউ চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করবেন, যারা ভিডিও দেখছেন 10 জন যদি ভিডিও দেখেন, 2 জন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, হ্যালো বলবেন, হাই বলবেন, দাদা বলবেন, যেটা বলবেন, কিন্তু কমেন্টটা অবশ্যই করবেন। যদি কমেন্ট করেন, নেক্সটে আমি আবার ভিডিও বানাবো। কারণ হচ্ছে এটা আপনাদের জন্য চ্যানেল, এখানে আমার কোনো মোটিভেশন নেই, কোনো কিছু নেই। আছে সেটা তো আশা তো সবারই থাকে, কিন্তু সেখানে এটা হচ্ছে আপনাদের চ্যানেল। আমি লাইভে আসি না সময়ের জন্য ভাই, সব কিছু সময়ের জন্যই লাইভে আসি, ঠিক আছে। আমার পক্ষে সময় না লাইভে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা, সেটা আমি সময় না দিয়ে আমি ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিলে ওটা আমার সার্চে চলে যায়, সেখান থেকে আমি ভিউজ আসতে পারি। সময়ের জন্যই আমি পারি না, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবেন, কোনো প্রবলেম অসুবিধা থাকলে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, অথবা আপনাকে রিপ্লাই দেবো। চ্যানেল অ্যানালাইজ করতে হলে সেটাও কমেন্ট করতে পারেন। হ্যাঁ, চ্যানেল দেখেই আপনাকে কমেন্ট করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।